হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বারবিকিউ খাবো, তার জন্য মুরগি আমি আগে এনে রাখছিলাম ফ্রিজের মধ্যে। আজকে পরিষ্কার করে তা মশলা আমি মাখতেছি। প্রথমে গুঁড়া মশলা দিলাম, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর চাট মশলা দিলাম, পরে লবণ দিলাম, পরে টমেটো সস নিয়ে আসছিলাম সেটা দিলাম। দেওয়ার পর সবগুলো মিক্স করলাম। সবগুলো মিক্স করার পর সরিষার তেল দিয়ে আমি মাখাইলাম। মশলাগুলো মাখানোর পর মাংসগুলো আস্তে আস্তে করে সবগুলো একসাথে মিক্স করে মাখাইলাম। মাখানোর পর এখন মাংস দিব। মাংসগুলো দিয়ে 1-1.5 ঘন্টার মতো রাখবো আমি। তাহলে কি হবে, মশলাগুলি ভেতরে যাবে মাংসর, তাহলে মাংসটার স্বাদ একটু ভালো হবে। তারপর মাংস মাখাইলাম, মশলার মধ্যে মাখাইয়ে আমি ঢাইকা রাখলাম। এদিকে আমি মাংস মাখতে মাখতে ওদিকে ছেলেপেলেরা চুলা রেডি করে ফেলছে। আর কয়লা আনাইছিলাম, অনেক দুপুরবেলায় কয়লা এনেছিলাম। তো তারপর মাংস মাখা হয়ে গেল আমার। মাংস মাইখা 1 ঘন্টার মতো ঢাইকা রাখার পর চুলা রেডি করতে বললাম। পরে আগুন লাগাই দিতে বললাম। আগুন লাগাই দিতে বললে আমি মাংসগুলো আনলাম, আইনা এক এক করে এখন এর উপরে দিব। তো তারপর আমি এক এক করে দিতেছি। দেখেন আসলে কয়লার আগুনে যে এত গরম লাগে, আমার হাত পুড়ে যেতে ধরছিল। তারপর সাবধানতার সাথে কাজ করি। মাংসগুলো কিছুক্ষণ আগুনে থাকার পর আমরা ব্রাশ করা শুরু করি। সরিষার তেল দিয়ে ব্রাশ করা শুরু করি। আমাদের এলাকার সেনাবাহিনী সৌরভ ওরে দিয়ে প্রথমে ব্রাশ করাই। তারপর ব্রাশ করতেছে, আগুনে চাপ দিয়ে হয়। ব্রাশ করে রেস্ট নিল, পরে আবার শাওন ব্রাশ করলো। আস্তে আস্তে সবাইকে আমি ব্রাশ করতে দিই। কথা হচ্ছে, যত বেশি ব্রাশ করবেন তত বেশি টেস্ট হবে। সরিষার তেল দিয়ে যত বেশি ব্রাশ করবেন তত বেশি টেস্ট হবে, তাই বারবার ব্রাশ করি। কথা হচ্ছে, দেখেন এগুলো কিন্তু অভাব হয়ে গেছে। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তারপর দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমরা নামাবো। ওগুলো নামানোর পর নতুন করে আবার মাংস দিয়ে দেওয়ার পর সেগুলো হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমরা সবগুলো একসাথে করি। করার পর সবাই আর কি একসাথে খাবো, এই জন্য আমরা টমেটো সস নিয়ে আসছিলাম। তারপর সবাই প্লেটে প্লেটে দেওয়ার ব্যবস্থা সিস্টেম করি। করার পর সবাই প্লেটে প্লেটে দিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া। আসলে খুব মজা হয়েছে। 3, 2, 1, let's go.